এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি এসেছি তোমার সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করতে। আজ আমি তোমার সাথে শেয়ার করব আমার উইন্টার ডে স্কিন কেয়ার। আগেও আমি যদিও এই ভিডিওটা শেয়ার করেছি, মানে এই ডে স্কিন কেয়ারের ভিডিও বা নাইট স্কিন কেয়ার, উইন্টার ডে স্কিন কেয়ার বা সামার ডে স্কিন কেয়ার, এগুলো আমি শেয়ার করতেই থাকি। বাট হ্যাঁ, সেটা আমি কোনো পার্টিকুলার ভিডিওতে করি না, মানে পার্টিকুলার শুধুমাত্র যে স্কিন কেয়ার দেখাবো সেটা করি না। আমার ডেলি ব্লগের মধ্যেই আমি সেগুলো অ্যাড করে দিই, যার জন্য তোমরা চাইলেও হয়তো পুরো ব্লগটা না দেখায় তোমরা সেগুলো অতটা বুঝতে পারো না। তার জন্য আমার বেশ কিছু ইউটিউব ফ্যামিলি মেম্বার কমেন্ট করেছিল যে ডে স্কিন কেয়ার ভিডিও দেখানোর জন্য উইন্টারে। তাই ভাবলাম যে আজকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসি। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার উইন্টার ডে স্কিন কেয়ার। তো প্রথমেই বলে রাখি, স্কিনটাকে কিন্তু শুধুমাত্র বাইরে থেকে কেয়ার করলে হবে না, ভিতর থেকেও আমাদের শরীরে অনেক কিছু কেয়ার করা দরকার। তার জন্য আমাদের স্কিন, হেয়ার, পুরো শরীরই ভালো থাকে। তো প্রথমে দরকার বেশি বেশি করে জল খাওয়া। সারাদিনে যদি তোমরা 2 থেকে 3 লিটার জল খেতে পারো, যদি কেউ 3 থেকে 4 লিটার খেতে পারো তো খুবই ভালো। তো আমি সারাদিনে প্রচণ্ড বেশি জল খাই। তো জল খাওয়াটা খুবই দরকার। আমার যখনই খেতে ভালো লাগে না জল খেতে, কালারফুল বোতল অ্যাড করি। আবার কোনো কোনো বোতলে দেখবে জলের পরিমাপ লেখা থাকে, ওই বোতলগুলোতে অ্যাড করলে আরও বেশি ভালো লাগে। তো তোমরা এগুলো করতে পারো। জল খেতে যদি কারোর ভালো না লাগে তাহলে কালারফুল বোতল অ্যাড করতে পারো, দেখবে একটা ইন্টারেস্ট নামনি চলে আসে। তো হ্যাঁ, প্রথমে গেল জল খাওয়া। তারপরে দরকার তোমাদের খাদ্য তালিকায়, মানে খাবার রুটিনের মধ্যে একটা করে হেলদি ফল খাওয়া। এখন তো শীতকাল, যদি তোমরা যদি তোমাদের খাদ্য তালিকার মধ্যে একটা কমলা লেবু রাখতে পারো তো খুবই ভালো হয়। কমলা লেবুতে আছে ভিটামিন সি, যেটা আমাদের স্কিন গ্লো করে। তো তারপর হেলদি খাবার খাওয়া, প্রচণ্ড বেশি শাকসবজি খাওয়া। তো এগুলো তোমরা করতেই পারো, যার জন্য তোমাদের শরীর, স্কিন, হেয়ার সব কিছুই ভালো থাকবে। এটা গেল স্কিনকে ভিতর থেকে যত্ন নেওয়ার কথা। এখন আসি স্কিনকে বাইরে থেকে যত্ন কীভাবে তোমরা নেবে। তো ক্লিনজিং, টোনিং, সেরাম, ময়শ্চারাইজার, আর এট লাস্ট যদি তোমরা দিনের বেলায় বেরো তাহলে একটা সানস্ক্রিন। ব্যাস, এটুকু করলেই স্কিন তোমাদের সত্যিই খুব ভালো থাকবে। কিন্তু সেটা টাইম মেনটেন করে প্রত্যেক দিন করা দরকার, তাহলে দেখবে আর মেকআপের অন্তত প্রয়োজন পড়বে না। তোমাদের স্কিন যদি গ্লো করে না, মেকআপের কোনো প্রয়োজন পড়ে না। প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার স্কিন প্রচণ্ড ড্রাই, তারপরে সেন্সিটিভ। তো বেশি কিছু প্রোডাক্ট আমি ইউজ করতে পারিনি। অনেক কিছু প্রোডাক্ট ইউজ করে বরবাদ করে উপকৃত হয়ে আমি বেশ কিছু প্রোডাক্টের মধ্যে এখন আবদ্ধ আছি, যেগুলো ছাড়া আমার স্কিন কেয়ার জাস্ট অসম্পূর্ণ। সো ফার্স্ট আমি যেটা করি, একটা হেয়ার ব্যান্ড দিয়ে প্রথমে চুলগুলো ভালো করে সিকিউর করে নিই, সামনের চুলগুলো। নয়তো চুলগুলো এত বেশি ডিস্টার্ব করে স্কিন কেয়ারে, তো আমি একটা অন্য হেয়ার ব্যান্ড ইউজ করি। বাট আজকে আমি চিকুবাবুর এই ব্যান্ডটা ইউজ করছি। এটা চিকুবাবুর জন্য ক্রিসমাসে নিয়ে এসেছিলো। তো এখন আমি হেয়ার ব্যান্ড দিয়ে আমার সামনের চুলগুলো খুব ভালোভাবে সিকিউর করে নিই, যাতে স্কিন কেয়ারের মাঝে চুলগুলো কোনো ডিস্টার্ব করতে না পারে। তো ফার্স্ট আমি দিনে 2 বার এই ক্লিনজারটা দিয়ে মুখটা খুব ভালোভাবে ক্লিন করে নিই। এটা হচ্ছে সেটাফিলের ক্লিনজার। যাদের স্কিন প্রচণ্ড ড্রাই, তারপরে সেন্সিটিভ, তারা কিন্তু এই ক্লিনজারটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। এটা খুব ভালো একটা। তো ফার্স্ট আমি এটা দিয়ে মুখ ধুয়ে এসেছি। দেন আমি তারপরে যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা টোনার। আমি আগেতে গুড ভাইবসের রোজ ওয়াটারটা ইউজ করতাম, বাট এখন লাস্ট 2 ইয়ার্স আমি এটা ইউজ করছি, মানে ডাবরের রোজ ওয়াটারটা। এটা প্রচণ্ড ভালো, ডাবর গোলাপের রোজ ওয়াটারটা। তো এই বোতলটার মধ্যে আমি এটা টোনারটা ভরে নিয়েছি। ইউজ করতে এটা প্রচণ্ড হেল্পফুল হয়। আর মনে হয় তুলো দিয়ে টোনার ইউজ করলে প্রচণ্ড টোনার নষ্ট হয়। তো তার জন্য আমি এই বোতলের মধ্যে টোনারটা সবসময় ভরে রাখি, যাতে প্রোডাক্টটা বরবাদ না হয়, যতটা তত স্কিনেই যায়। তো হ্যাঁ, ফার্স্ট হচ্ছে এটা স্কিনে টোনারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে নিলে তারপরে আমি ইউজ করবো একটা সেরাম। তো এখন আগে ভালোভাবে এটা অ্যাবজর্ব হয়ে নিই। টোনারটা অ্যাবজর্ব করতেও বেশিক্ষণ টাইম লাগে না, কিছুক্ষণের মধ্যে টোনারটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। দেন তারপরে আমি ইউজ করব একটা সেরাম। এই উইন্টারে আমি হিমালয়ের এই সেরামটা
সিরাম ইউজ করতাম, মানে আগের উইন্টারে ইউজ করছিলাম। বাট কি হয়েছে, ওই সিরামটা আমি নাইকাতে তার পার্পেলে কোথাও পাইনি, সার্চ করেছিলাম, তো তার জন্য আমি এই সিরামটা ইউজ করছি আর প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি। এটা হচ্ছে হিমালয়ার স্পট ক্লিয়ারিং একটা সিরাম হচ্ছে, আগেটা নিয়েছিলাম 30 ml, আর এটা হচ্ছে 15 ml। তো হালকা হাতে আমি এটাকে স্কিনে অ্যাপ্লাই করলাম, যতক্ষণ না অ্যাবজর্ব হয় ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে। এটাও খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, তো এটা সিরামটা খুব ভালোভাবে আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। দেন আমি ইউজ করছি সেটাফিলের এই ময়েশ্চারাইজারটা। অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমি এটা ইউজ করছি, এটা খুব ভালো একটা ময়েশ্চারাইজার। যাদের স্কিন ড্রাই তারপরে সেন্সিটিভ তারাই বুঝবে এই ময়েশ্চারাইজারটা কতটা ভালো কাজ করে। যদি কখনো কখনো শেষ হয়ে যায় হঠাৎই বা অ্যাভেলেবেল না থাকে নাইকাতে, তো তখন আমি হিমালয়ের আরেকটা ময়েশ্চারাইজার ইউজ করি। এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা যদি বলো তাহলে আমি আরেকবার সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো ময়েশ্চারাইজারটা খুব ভালোভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু ডে টাইম, তো এখন আমি ইউজ করব একটা সানস্ক্রিন। সো অ্যাকোয়ালজিকার এই সানস্ক্রিনটা আমি ইউজ করছি। প্রচণ্ড ভালো একটা সানস্ক্রিন। এটা হচ্ছে অ্যাকোয়ালজিকার ওয়াটারমেলন অ্যান্ড নিয়াসিনামাইডের একটা সানস্ক্রিন। আগে আমি টমেটোর একটা সানস্ক্রিন ইউজ করতাম, ওটাও খুব ভালো ছিল, রেড ছিল। আর এটা হচ্ছে ওয়াটারমেলনের, এটাও বেশ ভালো। অ্যাকোয়ালজিকার বেশ কয়েকটা সানস্ক্রিন আমি ইউজ করেছি, বাট সব থেকে বেশি ভালো লেগেছে টমেটোরটা। আর এখন যেটা ইউজ করছি ওয়াটারমেলন, এটাও প্রচণ্ড ভালো। নাও আমার এই স্কিন কেয়ার টান। সো লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ইউজ করবো হচ্ছে একটা লিপ বাম। সো আমি লাস্ট 1 মান্থ এই লিপ বামটা ইউজ করি। আমার চেঞ্জ হতেই থাকে। আগেতে আইব্রোর একটা ইউজ করতাম, ওটা তোমাদেরকে শেয়ার করেছিলাম, ওটাও বেশ ভালো। তারপর লোটাসের একটা ইউজ করছিলাম, ওটা শেষ হয়ে গেছে। দেন এখন ইউজ করছি এই লিপ বামটা। হালকা রেড একটা কালার আছে, খুবই হালকা, যেটা আমার বেশ ভালো লাগে। ব্যাস কমপ্লিট আমার ডে স্কিন কেয়ার। সো ফাইনালি কমপ্লিট আমার ডে স্কিন কেয়ার, যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ কি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সরি এন্ড করার আগে আরেকটা কথা বলার ছিল। আমি কোন একটা ভিডিওতে বডি ওয়াশ নিয়ে কোনো কথা বলেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না কোন ভিডিওটায়। তো ওখানে একজন আমাকে কমেন্ট করেছিল, আমার যেহেতু সদস্য খুবই কম ফ্যামিলির, তো কোনো ভিডিওতে কমেন্ট আসে, কোনোতে আসে না। তো তার ভালো লেগেছিলো, সে হয়তো কমেন্ট করেছিল অনেকদিন আগেরটা ভিডিওতে, তুমি কি বডি ওয়াশ ইউজ করো। সো আমার বডি ওয়াশ চেঞ্জ হতেই থাকে, বাট রিসেন্ট আমি এখন ইউজ করছি পেয়ার্সের এই বডি ওয়াশটা। এটা প্রচণ্ড ভালো একটা বডি ওয়াশ, আর উইন্টারের জন্য তো বেস্ট বডি ওয়াশ।
যদি সামারের জন্য বলো তাহলে তোমরা নিভিয়ার যে কোনো বডি ওয়াশ ইউজ করতে পারো, খুব ভালো হয় সামারের জন্য নিভিয়ার বডি ওয়াশগুলো। বাট উইন্টারের জন্য যদি জিজ্ঞেস করো, পিয়ার্সের এই বডি ওয়াশটা। তো এই ভিডিওটা আমি এখানে এড করছি। আই হোপ কি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজ মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।